এত মজা করে সজনে দিয়ে ডাল রান্না করেছি আর রান্না করেছি সজনে আলু চিংড়ি মাছ দিয়ে। তো অনেক মজা করে খাবো, যেহেতু সজনে ডাঁটা আমার খুবই পছন্দের। তো এই দিনে প্রায় খাওয়া পড়বে, হয়তো তোমাদেরকে দেখানো হয় না। তো আমি সজনে ডাঁটা ডাল দিয়ে রান্না করছি। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এখানে রসুন, পেঁয়াজ, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে বাগারটাকে করে নিয়েছি। এই যে দেখো, সজনে ডাল বাগার দিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো এই যে কার কার সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে খাওয়া ভালো লাগে, আমার কিন্তু অনেক ভালো লাগে। তাই ভালো লাগাটাই তোমাদেরকে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি এখন আবার রান্না করব সজনে ডাঁটা চিংড়ি মাছ আলু দিয়ে। তো এখানে কড়াই বসাই দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। তো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আদা রসুন দিয়ে দিব। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাইতে হবে, না হয় মশলার কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু তরকারি খেতে আর ভালো লাগে না। আর মশলা কষানো হলে কিন্তু তরকারিটা আসল টেস্ট পাওয়া যাবে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। এখানে আধা কেজি চিংড়ি মাছ নিয়ে আসছে 350 টাকা দিয়ে। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি, কারণ মাছগুলোর খোসা, উপরের খোসাগুলো ছেড়ে নিয়েছি, তাই অল্প হয়ে গেছে, তো সেই জন্য সব কিছু দিয়ে দিলাম। তো এখন চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে আর একটু কষাচ্ছি। চিংড়ি মাছ বেশি কষাইলে কিন্তু খেতে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। তো মাছ কষানো হয়ে গেছে, এখন আমি এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে এখানে আলুও দিয়েছি। সজনে ডাঁটার সাথে আলু দিলে খেতে ভালো লাগে। তো এখন ভালো করে কষিয়ে নেব। তো এভাবে কার কার সজনের ডাঁটা এভাবে রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবে। তো দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি শুধু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তো নামানোর আগে ধনিয়া পাতা